সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই, অদল বদল হয়েছে, পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। সে আগের মতোই মনে হচ্ছে। 30,000-এর বেশি আহত, তাদের নিশ্চয়তা যদি আপনি নিশ্চিত করতে না পারে, কার জন্য করলাম এই যুদ্ধ? আমরা এই বোনাস লাইফটাও দিয়ে দিতে রাজি যদি আমাদের জুলাই সনদ না দেয়। কোটা বিরোধী আন্দোলন থেকে আমাদের আন্দোলনটা এক দফা এক দাবিতে গিয়ে স্বৈরাচারকে পতনের জন্য আমরা মাঠে নেমেছিলাম। যেটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা দেশটাকে পরিবর্তন করব, যার জন্য আমরা গুলি খেয়ে আমরা রক্ত দিয়ে, এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা উপদেষ্টা মণ্ডলীকে আমরা তাদের চেয়ারে বসাইছি। বাট আজকে অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে। সো আমি একজন যোদ্ধা হিসেবে, ফ্রন্টলাইনার হিসেবে আমি কোনো ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। সে আগের মতোই মনে হচ্ছে। যেমন আমাদের জুলাই সনদ, যেটা আমাদের প্রাপ্য, আমরা রক্ত দিয়েছি, আমরা গুলি খাইছি, 2,000-এর উপরে শহীদ, 30,000-এর বেশি আহত, তাদের নিশ্চয়তা যদি আপনি নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা কার জন্য করলাম এই যুদ্ধ? সো আমি হচ্ছে যে গত 5ই আগস্ট যখন আমরা বিজয় অর্জন করি, বিজয় মিছিল থেকে আসার সময় আমাদের উপর গুলি করা হয়, যাতে করে আমি আমার বাম পায়ে গুলি লেগে আমি আহত হই। সো আজও আমরা জুলাই সনদ পাচ্ছি না, বা পাওয়ার কোনো ধরনের আশঙ্কাই আমরা দেখতে পাচ্ছি না। সিস্টেমের পরিবর্তন যদি আমি বলতে যাই, সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই, অদল বদল হয়েছে। এখান থেকে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গেছে। তারা ঠিক আগের মতোই সব কিছু করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রশাসনিক ক্ষেত্রে যান, থানায় যান, বা ভূমি অফিসে যান, বিভিন্ন সরকারি কার্যালয়ে যান, আগের মতোই সেই কার্যক্রম পরিচালনা করতেছে। ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে সব কিছুই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে। পরিবর্তন এখনও হয়ই নাই। আওয়ামী লীগকে আমরা নির্মূল করেছি, আমাদের বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা আমরা নির্মূল করেছি। আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না। যদিও ফিরে আসে, আমি মনে করি তারা আমাদের কিছুই করতে পারবে না, যদি না আমরা আমাদের প্রাপ্য, আমাদের স্বীকৃতিটা আমরা পেয়ে থাকি। সো এই দায়ভার উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকেই নিতে হবে। তাকে আমরা এই রক্ত দিয়ে বসাইছি। এর প্রতিদান স্বরূপ যদি সে আমাদেরকে এই নিশ্চয়তা দিতে না পারে, আমি মনে করি আমাদের যুদ্ধ, আমাদের যে রক্ত দেওয়া, আমাদের যে শহীদ ভাই, এগুলো সবই আমি ব্যর্থ মনে করি। জুলাই সনদ যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যোদ্ধারা এখনও মরে যায়নি, আমরা যেমন গুলি খেয়ে আমাদের বাকি জীবনটা আমরা পার করতেছি, এটা আমাদের বোনাস লাইফ। সো আমরা এই বোনাস লাইফটাও দিয়ে দিতে রাজি যদি আমাদের জুলাই সনদ না দেয়। আসলে পুলিশ সংস্কার এই কথাটা দেশের মানুষ কীরকম জানে না। আমার থেকে আমি নিজ চোখে দেখি, যেহেতু ফ্রন্টলাইনার হিসেবে আছি উত্তরাতে। সো আমি দেখতে পাইছি আমার চোখের সামনেই এই ডিএমপির পুলিশগুলোকে নিয়ে গেছে জেলা পর্যায়েরগুলোকে নিয়ে আসছে ডিএমপিতে। সো সেই একই পুলিশ, যেই পুলিশগুলো আমাদেরকে প্রতিহত করেছিল, আমাদেরকে বাধা দিয়েছিল, সেই পুলিশই কিন্তু ডিএমপিতে আসছে। তার মানে যারা গ্রাম অঞ্চলে, যারা জেলা পর্যায়ে করছে, তারা এখন আমাদের এই ডিএমপিতে এসে সেম কাজটাই করতেছে। আর ডিএমপিতে যারা ছিল, তারা গ্রাম পর্যায়ে গিয়ে সেই একই কাজ করতেছে। সো পুলিশের সংস্কার ওই দিনই হবে যেদিন সকল পুলিশ কর্মকর্তা যারা আমাদেরকে এভাবে নির্বিচারে গুলি করছে, যারা আমাদেরকে প্রতিহত করছে, তারা এই যে ফ্যাসিস্ট সরকারের আদেশে আমাদের উপর গুলি চালাইছে, তাদেরকে বহিষ্কার করা, তাদেরকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমি মনে করি এটা কোনো সংস্কার। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি একটা না একটা থানায় এভাবে আমাদের উপর বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা জুলাইয়ের যোদ্ধা ছিলেন, তাদের উপরে নির্বিচারে অবিচার করা হচ্ছে প্রত্যেকটা থানা থেকে। থানা এখন আমি যতদিকে তারা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে, কারণ তারা একটাই দেখতে পাচ্ছে যে কোন সরকার আসতেছে, তাদের গোলামি করতেছে। আমি এটা দৃশ্যমান আমাদের কাছে। সো আমরা এরকম সরকার ব্যবস্থা চাই না। আমরা সরকার ব্যবস্থা চাই যেটা নিরপেক্ষ হবে, জনগণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, কোনো দলীয়ভাবে নয়, কোনো দলের জন্য নয়।